গত 3 দিন ধরে আমরা নেপালে আছি। আজকে হলো আমাদের নেপালে চতুর্থ দিন। এই 3 দিনে প্রথম দিন আমরা ভারত থেকে নেপাল যাত্রা করেছিলাম। দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম প্যারাগ্লাইডিং করার জন্য, যেটা ছিল আমাদের জীবনে প্রথম প্যারাগ্লাইডিং। তৃতীয় দিন আমরা পুরো পোখরা শহরটা ঘুরে দেখেছিলাম। সেদিন আমরা পোখরা শহরে ছড়িয়ে থাকা 8টি দর্শনীয় স্থান ঘুরে দেখেছিলাম। এই ভিডিওগুলি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনি ভিডিওগুলি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্স থেকে লিংক ক্লিক করেও দেখে নিতে পারেন। আজ হলো আমাদের নেপাল অর্থাৎ পোখরায় চতুর্থ দিন, আর আজ আমরা বেরিয়েছিলাম একজন স্থানীয় মানুষের মতন পোখরা শহরটা ঘুরে দেখ। সেদিন আমরা একজন স্থানীয় মানুষের মতন বাসে নৌকায় ঘুরে বেরিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ফেওয়া লেকের মধ্যে একটা দ্বীপে মন্দির দেখতে। ফেওয়া লেকের মধ্যে দ্বীপে থাকা বরাহি মন্দির দেখে ফুচকা চাট খেয়ে সেদিন আমরা ফিরে এসেছিলাম বাসে করে। পোখরার ফেওয়া লেক পোখরার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আর সেদিন আমাদের ফেওয়া হ্রদের মধ্যে থাকা দ্বীপে বরাহি মন্দির ভ্রমণ এবং ফেওয়া হ্রদের চারপাশটা ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমাদের নেপালে চতুর্থ দিন, আর নেপালের সাথে সাথে পোখরাতেও আজ আমাদের চতুর্থ দিন। আর আজ আমরা যাচ্ছি ফেওয়া হ্রদ দেখার জন্য। আমরা ফেওয়া হ্রদের খুব কাছেই একটা হোমস্টেতে আছি। আমরা এখন যাচ্ছি ফেওয়া হ্রদ দেখার জন্য। আমরা যেখানে আছি সেখান থেকে অনেক বাস যায় ফেওয়া হ্রদ পর্যন্ত। আমরাও আজকে চেষ্টা করব একটা বাস ধরার। এর আগের দিন আমরা ফেওয়া হ্রদ হেঁটেই গেছিলাম, আজকে বাসে যাব। বাস আসছে। জিজ্ঞেস করলো ফেওয়া লেক যাবে তো বাস ফেওয়া লেক যাবে কিনা সেটা কন্ডাক্টরকে জিজ্ঞেস করে আমরা বাসে উঠে পড়লাম। বাসে খুব বেশি ভিড় ছিল না, আমরা বাসে উঠে বসার জায়গা পেয়ে গেছিলাম। আমরা এখন বাসে উঠে পড়েছি। বাসে উঠে এখন আমরা যাচ্ছি ফেওয়া হ্রদ দেখতে। এই রাস্তা দিয়ে প্রতিদিন আমরা হেঁটে হেঁটে যাই, আর আজ যাচ্ছি বাসে করে। বাস থেকে আমরা হেঁটে হেঁটে যে রাস্তা দিয়ে যেতাম সেটা দেখতে বেশ ভালো লাগছে। लेक আমাদেরকে এখানে নামতে হবে, হ্রদ থেকে একটু দূরে। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। পিছনে এটা হলো আমাদের বাস, আর এখন আমরা সোজা হ্রদ দেখতে চলে সিধা হ্রদ এখান থেকে সোজা রাস্তা। আমরা এই দিকটা থেকে এসেছি, এই যে এদিকের রাস্তাটা, এদিক থেকে আমরা এসেছি। বাস আমাদের রাইট টার্ন নিয়ে ডান দিকে ঘুরে এদিকে চলে গেল। আর হ্রদ হলো ফেওয়া হ্রদ হলো এখান থেকে সোজা এই দিকে। আমরা এখন এই দিকে সোজা চলে যাব। এটুকু তো আমরা হেঁটে যেতেই পারবো। এখন আমরা সোজা হ্রদ দেখতে চলে যাব। বাসের ভাড়াটা এখন আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। বাসের ভাড়া নিল 25 নেপালি টাকা প্রতিজন। আমাদের হোমস্টে থেকে এটা 2 মিনিটেরই রাস্তা ছিল, আর একটু হাঁটলে আমরা হ্রদ পৌঁছে যাব। হয়তো বিভিন্ন বাসের রুট বিভিন্ন, কারণ ওই বাসটা ওদিকে চলে গেল, কিন্তু এখানেও এদিকে হ্রদের দিকেও কিন্তু অনেক বাস দাঁড়িয়ে আছে। হয়তো বাসের নাম্বার অনুযায়ী রুটগুলো আলাদা আলাদা। এখানেও দেখুন অনেক বাস দাঁড়িয়ে আছে। এগুলো রুট হয়তো ফেওয়া লেকের দিকে অর্থাৎ ফেওয়া হ্রদের দিকে। হয়তো এই রুটের বাসগুলো ধরলে আমরা ডাইরেক্ট এসে ফেওয়া হ্রদেই নামতে পারতাম। অবশেষে আমরা হ্রদের কাছে পৌঁছে গেছি। সামনে হ্রদ দেখা যাচ্ছে।
আর এদিকে আছে সমস্ত খাবার দোকান। আমরা হোমস্টে থেকে কিছু খেয়ে বেরোইনি, ফলত আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই আমরা একটা খাবারের দোকান খুঁজতে লাগলাম যেখানে আমরা দুপুরে খাবারটা খেতে পারবো। আর প্রথম দিন আমরা যেদিন ফেওয়ালেক এসেছিলাম সেদিন আমরা একটা দোকানে খাবার খেয়েছিলাম, তো আমরা সেই দোকানটাই খুঁজছিলাম কারণ ওই দোকানে খাবার খুব ভালো ছিল। এটি হলো সেই দোকান। মোমো কি বলে স্টাফ তন্দুরি। আমরা একটা দোকানে দুপুরে খাবার খেতে চলে এসেছি যেটা হ্রদের একদম কাছে। আমরা প্রথম দিন যেদিন হ্রদে ঘুরতে এসেছিলাম সেদিন এই দোকান থেকে খাবারের পার্সেল নিয়ে গেছিলাম। আমাদের সেই খাবারটা খেতে খুব ভালো লেগেছিল আর সেই জন্যই এই দোকানে আবারও আমরা খেতে চলে এসেছি। এখন আমরা ডিসাইড করছি আমরা কি খাবো। মিক্সড চাউমিন চিকেন কম্বো। আমরা অর্ডার করেছি একটা মিক্স চাউমিন কম্বো যেখানে আছে মিক্স চাউমিন আর 5 পিস মোমো। প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন আমরা এখান থেকে রুটি আর চিলি চিকেন প্যাক করিয়ে নিয়ে গেছিলাম। টেস্ট ভীষণ ভালো ছিল। দেখি আজকে টেস্ট কেমন। এই রেস্টুরেন্টে একবার আপনাকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে হ্রদের একদম পাশে আপনি প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাওয়ার জন্য। আমাদের হোমস্টে যেখানে সেখানেও কিন্তু প্রচুর রেস্টুরেন্টস আছে, কিন্তু সেখানে খাবারের টেস্ট কিন্তু অতটা ভালো নয়। এই হ্রদের পাশে রেস্টুরেন্টগুলোতে খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। এটা হলো এই রেস্টুরেন্টের মেনু। এখানে কিন্তু অনেক খাবারের অপশন ছিল। আমরা অর্ডার করেছি এটা মিক্স চাউমিন আর 5 পিস মোমো, যেটা দাম হলো নেপালিতে 350 টাকা। এখানে সব দামগুলো নেপালি টাকাতেই দেওয়া আছে। এখন আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর 5 পিস মোমো। আপনাকে একবার আমি আমাদের থালিটা দেখাচ্ছি। আমাদের থালি চলে এসেছে। এই হলো আজকের আমাদের থালি। এখানে আছে চাউমিন, মোমো, 5 পিস মোমো, অল্প একটু চাউমিন আর এটা হলো সস। এখানে সব জায়গায় এই সসটা দেওয়া হয়, প্রচন্ড ঝাল হয় এই সসটা। তবে এই সসটা কিন্তু খেতে দারুণ আর এই সসটার জন্য সমস্ত খাবারের টেস্ট এনহ্যান্স হয়ে যায়। আমরা এখন আমাদের খাওয়া শুরু করছি। টেস্ট কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু সব জায়গায় এই মোটা চাউমিনটাই পাওয়া যায়। একবার মোমোটাও টেস্ট করে নিচ্ছি। পুরোপুরি একটা আলাদা স্বাদ এখানে মোমোটা। এখানের মোমোর স্বাদ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চাউমিন মোমো দুটোরই স্বাদ কিন্তু বেশ ভালো। এখন আমরা আমাদের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে হ্রদের ধারে ঘুরতে যাব। আমাদের দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা হ্রদের ধারে এসেছি। এখানে আমরা নৌকা ভ্রমণ করব। এগুলো আমরা পাইতে পারবো নাকি? তো প্রাইস অনেক বেশি। পার আওয়ার সেলফ 1350। এটা ওই যে 900টা নিতে হবে উইথ ড্রাইভার। বরাহি টেম্পল কোথায় আছে? টেম্পল এখানে একটা রেড চার্ট দেওয়া আছে। ये पर आवर विद ड्राइवर 900 लगेगा। बराही टेम्पल 1100। 82 आवर विद ड्राइवर 50। এখানে সমস্ত জায়গায় যাওয়ার রেট দেওয়া আছে। আপনি ড্রাইভার নিয়ে বা না নিয়ে দুভাবেই কিন্তু যেতে পারেন। আমরা বরাহি টেম্পল যাব, ওটাই আমরা সিলেক্ট করেছি। প্রথমে আমরা টিকিট কেটে নেব। বরাহি টেম্পল যাওয়ার ভাড়া হলো 1180 নেপালি টাকা। আমরা একটা টিকিট কেটে নিয়েছি।
বরাহি টেম্পল যাওয়ার জন্য। আগেই বলেছি এখানে দুরকম অপশন আছে, একটা ড্রাইভার নিয়ে এবং একটা বিনা ড্রাইভারে। তো নিজেরা চালিয়ে যাওয়ারও এখানে একটা অপশন আছে, ওটার ভাড়াটাও কম, কিন্তু এতটা নিজেরা চালিয়ে আমরা যেতে পারবো না, তাই আমরা ড্রাইভার নিয়ে যেটা ওটাই সিলেক্ট করেছি। সেলফ ড্রাইভে যদি প্যাডেল বোট হতো তাহলেও আমরা চালাতে পারতাম, কিন্তু এখানে দাঁড় দিয়ে বাইতে হবে নৌকা, সেটা আমরা এতটা রাস্তা করতে পারবো না, তাই আমরা ড্রাইভার নিয়ে যেটা ওটাই সিলেক্ট করেছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমাদের লাইফ জ্যাকেট পরে নিতে হবে। এই হলো আমাদের লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট পরে আমরা নৌকায় বসবো। এখন আমরা ফেওয়া লেক বা ফেওয়া তালে নৌকা ভ্রমণে যাব, যার আগে নাম ছিল বৈদাম তাল। এই হ্রদটি পোখরা উপত্যকার দক্ষিণ দিকে অবস্থিত। এই হ্রদ থেকে আপনি কিছুটা পোখরা শহর, কিছুটা সারাংকোট এবং কিছুটা কাশীকোটের দৃশ্য দেখতে পাবেন। এখন আমরা এই ফেওয়া হ্রদ বা বৈদাম তালে নৌকা ভ্রমণে যাব। এই হ্রদটি নেপালের তৃতীয় বৃহত্তম হ্রদ। এটি গণ্ডকী প্রবেশের বৃহত্তম হ্রদ, কিন্তু এই ফেওয়া হ্রদ হলো পোখরার সবচেয়ে জনপ্রিয় হ্রদ। তুমি ধরে রেখো। আর এখন আমরা নৌকা করে আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের নৌকা এখন হ্রদের জলে চলতে শুরু করে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি বরাহি মন্দিরের দিকে, অর্থাৎ বরাহি মন্দির যে দ্বীপে আছে সেই দ্বীপের দিকে। আর সত্যি কথা বলতে এই হ্রদের চারপাশে দৃশ্য ছিল অভূতপূর্ব। অসাধারণ। মাচাপুচা পর্বতশৃঙ্গ, ধওলাগিরি এবং অন্নপূর্ণা পর্বত শ্রেণীর প্রতিফলন এই হ্রদের জলে দেখা যায়। আর এই প্রতিফলনই এই হ্রদের আকর্ষণ পর্যটকদের কাছে আরো বাড়িয়ে তোলে। আর এই হ্রদের জলে আছে একটি দ্বীপ, এবং সেই দ্বীপে আছে তাল বরাহি মন্দির। আর আমরা এখন সেই তাল বরাহি মন্দির দেখার জন্যই নৌকা করে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই নৌকাটি দেখুন কি সুন্দর। এই হ্রদের জলে নৌকা করে চলতে চলতে চারিদিকের পর্বত শ্রেণীগুলি দৃশ্য ভীষণ সুন্দর লাগছিল। ফেওয়া হ্রদ এবং এর অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অন্নপূর্ণা পর্বতশ্রেণী এবং ফেওয়া হ্রদে হওয়া বিভিন্ন জলের অ্যাক্টিভিটিস এই পোখরা শহরকে নেপালের পর্যটন রাজধানী বানিয়েছে। ফেওয়া হ্রদ এবং ফেওয়া হ্রদে হওয়া বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস গুলির জন্য এই হ্রদের উত্তর দিক পুরো একটা পর্যটন জেলায় পরিণত হয়েছে। এই লেক সাইডে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে হোটেল, রেস্টুরেন্ট, বার এবং প্রচুর পর্যটক। কেমন লাগছে বল? এই ফেওয়া লেকের জল থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই ফেওয়া হ্রদের দক্ষিণ দিকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে একটি পাওয়ার হাউস, যেটি ফেওয়া পাওয়ার হাউস নামেও পরিচিত। আমরা প্রায় পৌঁছে গেছি, সামনে মন্দির দেখতে পাচ্ছি। আর এই ফেওয়া হ্রদের একদিকে বাণিজ্যগত কারণে কেজেড ফিশারিজ বা খাঁচায় মৎস্য চাষ হয়। সামনে দেখা যাচ্ছে দ্বীপ এবং মন্দির। उस साइड क्या है? ये रिवर बन गया है। उस साइड रिवर है। तालाब के पानी उधर ही जाता है। अच्छा, डैम है उधर। क्या कौन सा फॉल? डेविस फॉल।
अच्छा हो जाता है इसका जाके झरना बनता है वहाँ पर अच्छा, यही जो पानी जाता है वही डेविस फॉल्स बन जाता है। আপনি যদি এর আগে আমার একদিনের পোখরা শহরের ভ্রমণের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি জানবেন সেদিন আমরা পোখরা শহর ঘোরার সময় এক জায়গায় গিয়েছিলাম যেটার নাম ছিল ডেভিস ফলস। ডেভিস ফলস সহ আরও যে জায়গাগুলি আমরা সেদিন ঘুরে দেখেছিলাম সেগুলি সবকটি ছিল অভূতপূর্ব সুন্দর। আপনি যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একদিনের পোখরা শহর ভ্রমণের ভিডিওটি দেখে নেবেন। ডেভিস ফলস ভীষণ সুন্দর। তাছাড়াও এবার নেপালে গিয়ে আমি প্রথমবার কোনো ওয়াটারফলকে উপর থেকে দেখেছিলাম, তাই জন্য এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি ছিল। আর আমাদের গাইড আমাদের এটাই বলছিলেন যে এই ফেওয়া লেকের অর্থাৎ ফেওয়া হ্রদের জলই গিয়ে কিন্তু সামনে ডেভিস ফলসকে তৈরি করেছে, অর্থাৎ ডেভিস জলপ্রপাতকে তৈরি করেছে। আমরা পৌঁছে গেছি এই দ্বীপে যেখানে এই মন্দিরটি রয়েছে, অর্থাৎ বরাহি মন্দির রয়েছে। বারেই টেম্পল। আমরা বরাহি মন্দির দেখতে চলে এসেছি, এখন আমরা নৌকা থেকে নামছি। ও এটা খুলে রেখে দিলে কি? সত্যি জলপ্রপাতটি কোথা থেকে এসেছে সেই জায়গাটাকে জানা, সেই জায়গাকে প্রত্যক্ষভাবে অনুভব করা এবং সেই জায়গা থেকে তৈরি হওয়া জলপ্রপাতকেও দেখা এবং প্রত্যক্ষভাবে সেই জলপ্রপাতটিকে অনুভব করা, সত্যি এই জায়গায় এসে আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। आपके साथ ही जाएंगे तो आपके साथ ही रिटर्न करेंगे तो हाँ जी हाँ ये आप जाइए उधर जाइए पीछे तरफ मछली है हाँ। मछली भी देखे आना चारों तरफ ठीक है। इसको उतारना है बाद में जाते समय फिर पहनना है ठीक है बैग रहेगा? हाँ कोई फर्क नहीं पड़ेगा। আমরা পৌঁছে গেছি বরাহি মন্দিরে, অর্থাৎ সেই দ্বীপে যেখানে এই বরাহি মন্দির রয়েছে। अगर आप 20 मिनट में आ जाते हैं तो बोट से आपको मंदिर के चारों साइड घुमा के फिर लेके जाएंगे। अगर 30 मिनट से डायरेक्ट चले जाएंगे। ठीक है, हम 20 मिनट में आते हैं। আমরা এখন যাচ্ছি মন্দির দেখার জন্য। এই তালবরাহি মন্দিরটি হলো পবিত্র দোতলা বৌদ্ধ মঠের আদলে তৈরি হিন্দু মন্দির, যা দেবী বরাহির মন্দির। দেবী বরাহি দেবী দুর্গারই এক রূপ। এই তালবরাহি মন্দিরটি এই ফেওয়া হ্রদের মধ্যে অবস্থিত একটা ছোট্ট দ্বীপে অবস্থিত। এই হ্রদের মধ্যে থাকা এই দ্বীপে তথা এই মন্দিরে আপনি শুধুমাত্র ছোট নৌকা করেই আসতে পারবেন। আমরা মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য আমি মন্দিরের ভেতরে ভগবানকে আপনাকে দেখাতে পারবো না। সময়ের কথা যদি বলি তাহলে এই মন্দিরটি সকাল অর্থাৎ ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। আমরা এই মন্দিরটি দেখতে একটু বেলার দিকে গিয়েছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষই এই মন্দিরটিতে ভোরবেলা যান এবং ভোরবেলা এই মন্দির এবং তার চারপাশের দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর লাগে। মন্দির ভোর 5:30টায় খুলে যায়, তাই আপনি যত ভোর ভোর যাবেন আপনি এই মন্দিরে এবং মন্দিরের চারপাশের দৃশ্য ততটাই সুন্দর পাবেন। বৈশাখ মাসে এখানে বড় উৎসব হয়, অর্থাৎ এপ্রিল মে মাসে এখানে বড় উৎসব হওয়ার কারণে প্রচুর ভিড় হয় এবং প্রচুর পর্যটক এই সময় এই মন্দিরে আসেন। বৈশাখ মাস ছাড়াও এখানে কার্তিক মাসেও প্রচুর পর্যটক আসেন। কার্তিক মাস মানে নভেম্বর ডিসেম্বর মাসে এখানে প্রচুর ভিড় হয়। আমরা এখানে নভেম্বর মাসেই গিয়েছিলাম। দেবী বরাহি পূজিত হন রক্ষাকারী দেবী বা ঐশ্বরিক ক্ষমতার রূপ হিসেবে, অর্থাৎ শক্তি, আশীর্বাদ, পরাক্রম ও সমৃদ্ধি রূপে।
লোককাহিনী মতে একজন ভগবান অথবা সাধু ভিখারি সেজে এক উপত্যকাতে এসেছিলেন। একজন দয়ালু বৃদ্ধা মহিলা কেবল তাকে খাবার এবং আশ্রয় দিয়েছিলেন। তখন সেই ভিখারি বৃদ্ধাকে সাবধান করেছিলেন যে এই উপত্যকাতে বন্যা হবে এবং এটি একটি হ্রদে পরিণত হবে এবং প্রচুর বৃষ্টিতে বন্যা হয় এবং ভগবানের মূর্তিও ভেসে যায়। পরে কাস্কির রাজা কুলমর্ধন শাহ এই দ্বীপে দেবীর মন্দির নির্মাণ করেন। এই মন্দির নারী শক্তির একটি উদাহরণ। আর এই হ্রদের জলে আছে প্রচুর মাছ। এখন আমরা এই দ্বীপের চারিদিকে গোল করে একবার ঘুরবো। ওকে জলের মধ্যে দিলা হাতে। তবে সত্যি এই হ্রদের জলে নৌকা বিহার করার অভিজ্ঞতা কিন্তু ছিল অসাধারণ। এই হ্রদের চারপাশের দৃশ্য ছিল অতি মনোরম। আমাদের এই হ্রদে নৌকা করে ভ্রমণ করতে এবং চারপাশের পাহাড়ের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল। ये मंदिर पूरा पानी के अंदर है नहीं, चारों तरफ पानी है इसके। প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসেন এই মন্দিরকে দর্শন করার জন্য। এখানকার স্থানীয় মানুষেরা যারা নৌকা করে আসছিলেন তারা নিজের মনেই সকলে একসঙ্গে গান গাইতে গাইতে নৌকা করে আসছিলেন। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর ওনাদের গান শুনতেও খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে ওনাদের গান কিন্তু আমরা ভীষণ উপভোগ করছিলাম। কিছুক্ষণ আমরা গানের আওয়াজ খুব জোরে জোরে শুনতে পাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে যত আমরা এগোতে লাগলাম গানের আওয়াজও মৃদু হতে থাকলো। তারপরে আস্তে আস্তে গানের আওয়াজ আর জলের ছলাৎ ছলাৎ আওয়াজ যেন এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেল। আর তারপরে কখন গানের আওয়াজ হারিয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু সেই সুন্দর গানের আওয়াজ যেন আজও আমি অনুভব করতে পারি। ফেরার সময় শেষবারের মতো আমরা এই হ্রদের সৌন্দর্য উপলব্ধি করতে করতে আসছিলাম আর হ্রদের সাথে সাথে এই পাহাড়ের দৃশ্য আমাদেরকে ভীষণ আনন্দ দিচ্ছিল। आपका नाम? महेंद्र। आपका घर कहाँ पे? यहीं पर है। यहीं पे फेयर लेक के साइड में। हाँ जी। वो केबल कार जा रहा है ना उधर। केबल कार हाँ जी। जो ऊपर जा रहा है। हाँ जी सर। ऊपर है आपका घर? नीचे नीचे है। अच्छा अच्छा। केबल कार किस तरफ जा रहा है वो? सरंगट। ओह अच्छा, वो सरंगकोट है ना? हाँ जी। अच्छा, नो इस लेक के सारे साइड में सारा पॉइंट है ना? हाँ जी। প্রথমে আমরা আমাদের গাইডের থেকে জানতে পেরেছিলাম যে যেদিকে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম সেই দিকেই আছে ডেভিস ফলস। আর এখন আমরা ফেরার সময় আমাদের সেই গাইডের থেকেই জানতে পারলাম আমরা যেদিকে ফিরছিলাম সেদিকে ছিল সারাংকোট। এর অর্থ হলো পোখরা শহরে আমরা যতগুলো জায়গা দেখেছিলাম সেগুলি এই ফেওয়া হ্রদেরই বিভিন্ন দিকে অবস্থিত। আমরা ঘুরে চলে এসেছি। এখন আমরা নৌকা করে ফিরে চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে আমরা আমাদের আজকের নৌকা ভ্রমণের যাত্রা শুরু করেছিলাম। পার থেকে হ্রদের দৃশ্যটা একবার আপনাদেরকে আমি देখিয়ে দিচ্ছি। अभी बाकी बोट नहीं मिलेगा माने में अब कितना दिया था माने में बारे दर्शन करे मिले नहीं मिलेगा अब जल्दी कर जाने
আমরা আমাদের নৌকা ভ্রমণ সম্পূর্ণ করে ফেলেছি আর এখন আমরা এই হ্রদের ধারে ঘুরতে এসেছি। এই হ্রদের একদম ধারগুলোতে প্রথমে বসার জায়গা করা ছিল, যাতে সকলে বসে এই হ্রদের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। আর বসার জায়গার পেছন দিকটাতেই ছিল লম্বা রাস্তা, যেই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে পুরো হ্রদটা গোল করে ঘুরতে পারেন এবং হ্রদের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। আর এই রাস্তার পরেই ছিল সমস্ত হোটেল, রেস্টুরেন্টস, বার, এই সমস্ত কিছু। আর এখানে বিভিন্ন রকমের লোক কার্টুন ক্যারেক্টার যেরকম মিকি মাউস তো এরকম সেজে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছিলেন। আর এখানে প্রচুর বড় বড় হোটেল এবং রেস্টুরেন্ট ছাড়াও কিন্তু রাস্তার ধারে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল। এই ওয়াই ওয়াই মুড়িটা খাওয়া, ওয়াই ওয়াই মুড়ি। টেস্ট করে দেখি একটা। হ্যাঁ, ওয়াই ওয়াই মুড়ি কেমন বানাচ্ছে, ওখানে সবাই খাচ্ছে ওটা দেশে। अरे क्या है 60-70 ये मैगी रखे 60, ये मैगी रखे 70 खाएगा। वाई वाई एक क्विक ये वाई वाई क्या करते, ये कहते 60। अच्छा कपाल स्टॉप बहुत अच्छा है, बढ़िया है। দেখে দেখো আপু। ओइ किन अम्मा भयो के उतापट्टि राख्दैन नाग्लो लाउनुहोस् है दिदी, क्यान सिट हियर। এখানে একটা অদ্ভুত খাবার পাওয়া যাচ্ছিল, ওয়াই ওয়াই মুড়ি। এখানে ওনারা কি করছিলেন, মুড়ি মিক্সারের সাথে ওয়াই ওয়াই মিক্স করে ওনারা দিচ্ছিলেন, ফলে ওয়াই ওয়াই এর ক্রাঞ্চিনেস মুড়িতে আসছিল আর মুড়ি খুব ক্রাঞ্চি হয়ে যাচ্ছিল। ওয়াই ওয়াই মুড়ি খেয়ে পুনরায় আমরা এই হ্রদের চারপাশে ঘুরতে লাগলাম। হ্রদের ধারে এরকম প্রচুর দোকান ছিল আর ওইদিকে ছিল পাহাড়, আর ওই দিকটায় প্রচুর হোটেলও আছে, আর এই দিকটাই আছে হ্রদ। ওয়াই ওয়াই মুড়ি আর চা খেয়ে আমরা আবার লেকের অর্থাৎ হ্রদের চারদিকে ঘুরে বেড়াতে লাগলাম। এই হ্রদের চারপাশের এই জায়গাটা ভীষণ প্রাণবন্ত ছিল। আমাদের মতো প্রচুর মানুষ এখানে ঘুরছিলেন, কেউ কেউ এখানে সেই রাস্তার ধারে স্ট্রিট ফুডগুলো খাচ্ছিলেন এবং কেউ কেউ শুধুমাত্র এই হ্রদের ধারে চেয়ারে বসে হ্রদের সৌন্দর্য উপভোগ করছিলেন। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান ছিল, রাস্তা স্ট্রিট ফুড থেকে শুরু করে নামি দামি রেস্টুরেন্ট সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল। এই সুন্দর বড় নাগরদোলাটি এই ফেওয়া হ্রদের ধারে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছিল। আর যে কোনো জায়গাতে আমরা গেলে ফুচকা তো অবশ্যই খাই, যেখানে এই ফুচকা পাওয়া যায়। আর আমার মনে হয় প্রত্যেকটা জায়গার ফুচকার স্বাদও কিন্তু আলাদা আলাদা। আর এখানে নেপালে ফেওয়া হ্রদের ধারে যখন আমরা দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে, আমরা ফুচকার স্বাদ নিতে ফুচকা খেতে পৌঁছে গেলাম। আর আমার দেখে যতটা মনে হলো এখানে ওনারা ফুচকার আলুটা একটু অন্যরকম ভাবে তৈরি করছিলেন। আর এখানে ফুচকা জলের স্বাদটাও কিন্তু আমাদের ভারতের ফুচকা জলের স্বাদের থেকে অনেকটাই আলাদা ছিল। আর এখানে ফুচকাতে আলু দেওয়ার ধরনটা একই রকম ছিল, কিন্তু ওনারা জলটা একটা বোতলে করে আলাদাভাবে দিয়েছিলেন, যেটা আমার একটু অন্যরকম লেগেছিল। আর এখানে ফুচকার জলের স্বাদটাও আমার বেশ ভালো লেগেছিল। এখন আমি ফুচকা টেস্ট করে দেখব। আজকে আমরা পোখরাতে ফেওয়া হ্রদে ঘুরতে এসেছিলাম। আমরা ফেওয়া হ্রদে নৌকা বিহার করলাম। এই ফেওয়া হ্রদের মধ্যে থাকা একটা দ্বীপে থাকা বরাহি মন্দির ঘুরলাম। ফেওয়া হ্রদের আশেপাশের জায়গাটা ঘুরে দেখলাম। এখানে অনেক খাবার খেলাম, যেরকম ঝালমুড়ি, ফুচকা। এখন বিকেল 5টা বাজে আর এখন আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। আমরা ফেরত যাওয়ার জন্য আবার বাসে উঠে পড়েছি। আর এখন আমরা ফেওয়া হ্রদের দিক থেকে আমাদের হোমস্টের দিকে ফেরত যাব।
আমাদের হোমস্টে স্ট্রিট নাম্বার 39-এ আছে, আর এখন আমরা সেই স্ট্রিট নাম্বার 39-এর দিকেই যাচ্ছি বাসে করে। আমরা বাস ধরে নিয়েছি আর বাসে করে এখন যাচ্ছি ফেওয়া লেক থেকে আমাদের হোমস্টের দিকে। ফেরার সময় কিন্তু বাসে একটু ভালোই ভিড় আছে। এক্সকিউজ মি, আরে আমরা বাস থেকে নেমে পড়েছি, আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। মাত্র 2 মিনিটেই আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এমনি ফেওয়া লেক আমাদের হোমস্টের খুব কাছে, আর বাস ধরলে তো আরো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। আর যাওয়ার সময় আমাদের থেকে 25 নেপালি টাকা পার হেড নিয়েছিলেন ওনারা, আর ফেরার সময় 20 নেপালি টাকা পার হেড নিলেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনি জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার দেখা হবে কোনো নতুন জায়গায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।